বিশ্বভানু রাজনন্দিনী কারোর মুখ দেখাতে চাই না। এখন ললিতাকে বলছে, ললিতা আরে পিছনের মায়েদের বলছি, পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন না, সামনে অনেক জায়গা আছে, সামনে মারা সরে আসুন না, একটু একটু সরে সরে আসলেই বসতে পারে। আসতে তাহলে আমার রাধারানী কি করেছে, রাধারানী কি করেছে দেখো মায়েরা। রাধারানী বলছে যে তোরই যখন একটা দেখেছো তাহলে ডাকো দেখি ভাই। হ্যাঁ ভালো করে লক্ষ্য করো মায়েরা। এইবারে আমার ললিতা কি করেছে দেখো। ললিতা ডাকছে গো, এই নাবিক নাবিক। নাবিক বলে বয়ে গেছে। হ্যাঁ ওর ডাকে যেতে আমার বয়ে গেছে। নাবিক তাকিয়েও দেখেনি। ললিতা বলে দেখেছিস কতবার ডাকলাম, একবার আমার দিকে তাকিয়ে দেখলো না। তাই তো রাধারানী ডাকছে তো গঙ্গা রাধারানী দিয়ে, কি নাবি ও নাবি। গোবিন্দ বলে এইবারে যাব, হরি হরি এইবারে যাব। আমার রাধা ডেকেছে, সব ফেলে রেখে ছুটেছে। আমার রাধা ডেকেছে এইবারে আমি যাব। নাবিক বলে যাই হোক ক্ষীর সার নবনীত একটু খাবো। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ গো মায়েরা, ও মায়েরা, এই দুধ ক্ষীর খেতে আমার গোবিন্দ ভালোবাসে কেন? শুধু নাচ দেখলে হবে না, হাই হাই করে গান শুনলে হবে না। আস্তে ছোট্ট করে শোনো। দুধের দুগ্ধ জাতীয় জিনিস খেতে গোবিন্দ বেশি ভালোবাসে কেন? প্রশ্ন কেন জানো? তবে শোনো মন দিয়ে। ললিতা, বিশাখা, রাধারানী তিনজনে যাই যমুনার ধারে খেলতে। তা ললিতা বলছে, একদিন রাধারানীকে প্রশ্ন করছে, রাধে বল ভাই। আচ্ছা ললিতা, রাধারানী প্রশ্ন করছে, ললিতা আমি যেদিন মরে যাব তোরা কি করবি? আমি যেদিন মরে যাব গোবিন্দ দুধ খেতে ভালোবাসে কেন সেটাই তোমাদের জানাচ্ছি। দুগ্ধ জাতীয় জিনিসটা কেন পছন্দ করে? তাহলে ললিতাকে প্রশ্ন করে, ললিতা আমি যেদিন মরে যাব, আমি মরে গেলে তোরা কি করবি? ললিতা বলে কেন? ভাসিয়ে দেব যমুনার জলে। রাধারানী বলে ললিতা রে কত ভাসাবি আমারে, কত ভাসাবে আমারে। আমি তো সারা জীবনে কেঁদে কেঁদে, ছোট্ট ছোট্ট, আমি কেঁদে কেঁদে ভেসে আছি। ললিতা বলে তাহলে পুড়িয়ে দেব। পোড়াবি? কৃষ্ণের প্রেমে পুড়ে পুড়ে আমি যে বড় ছাই হয়ে আছি ভাই। কৃষ্ণ প্রেমে আমি কৃষ্ণ প্রেমে পুড়ে আছি। আমার পোড়া দেহ আমার পোড়া দেহ
কত পড়াবি ভাই? শোন, তাহলে কি হবে? রাধা রানী বলছে ললিতা, তবে শোন ভাই, ওরে না পুরিও রাধায় অঙ্গ। ভালো করে শোনো বাবা, না পুরিও জলে আর না পড়িও রাধায় অঙ্গ, না বাসায় জলে। কি বলছে? বলে না পুরিও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে। আবার আবার কি? শোন না, আমি না ওরে মরিলে বান্ধায় রাখিস কমলের ডানে। আমার মরিলে বাঁধায় রাখিস কমলের ডানে। ওরে মরিলে বান্ধায় রাখিস কমলের ডানে। মরিলে বাঁধায় রাখিস কমলের ডানে। শোন, এই যে মায়েরা, আস্তে, একদম আস্তে, কেউ বাজাবে না। আচ্ছা মায়েরা, আমার এই বাবাকে বলছি আস্তে। সচল বৃন্দাবনে কজন মায়েরা গেছে হাত তুলো তো দেখি, যেটা উত্তর ভারত বৃন্দাবন। কজন মা বাবা গেছো উত্তর ভারত বৃন্দাবন? একজন, দুজন, তিনজন, চারজন। আর বাকি টাকাগুলো কোথায় দেছো? হ্যাঁ বাবা, কোন সচল বৃন্দাবন, যেটা উত্তর ভারত বৃন্দাবনে গেলে কি সোনার তাল গাছ আছে তো? কেন? আমার রাধা রানী তাতেই বাধা পড়েছিল। কেন বাধা পড়েছিল? এখনো পর্যন্ত সেই জিনিস আছে, তমাল গাছ। সেই তমালে রাধা রানী বাধা চাল আজও চলছে। তাই বৈষ্ণব কবি লিখছে, ও গো মরিলে বান্ধায় রাখিস তমালের ডালে। মরিলে বাঁধায় রাখিস কমলের ডানে। মরিলে বান্ধায় রাখিস তমালের ডালে। মরিলে বাঁধায় রাখিস কমলের ডানে। কেন জানিস? আমি তমল বড় ভালোবাসি, তমল বড় ভালোবাসি। কমল বড় ভালোবাসি। কেন ভালোবাসিস? ওরে কৃষ্ণ কালো তমল কালো, তাইতে তমল ভালোবাসি। কৃষ্ণ কালো কমল কালো, তাইতে কমল ভালোবাসি। কৃষ্ণ কালো তমল কালো, তাইতে তমল ভালোবাসি। কৃষ্ণ কালো কমল কালো, তাইতে কমল ভালোবাসি। ওরে কৃষ্ণ কালো আমি তাইতে তমল ভালোবাসি। কৃষ্ণ কালো কমল কালো, কৃষ্ণ কালো তাইতে কমল ভালোবাসি। কৃষ্ণ কালো তাইতে কমল ভালোবাসি। কৃষ্ণ কালো কমল বড় ভালোবাসি। কমল বড় ভালোবাসি, কমল বড় ভালোবাসি। আচ্ছা মায়েরা, এইবার ললিতা প্রশ্ন করছে, তুই মানুষ মানুষ পচা গন্ধ মানুষ থাকতে পারে? তোকে যদি আমি বৃন্দাবনে বেঁধে রেখে দিই, তার ওই পচা গোলা দেহটা তো পড়বে, আর মানুষ পচা গন্ধেতে মানুষ টিকতে পারবে না, সব চলে যাবে। রাধা রানী ললিতাকে বলছে, ললিতা রে, ললিতা রে, তবে শোন, কেন আমি বাঁধতে বলেছি? আমার বেঁধে রাখবি যখন, আমার গোলা পচা দেহটা মাটিতে পড়িবে তখন, আর ওই মাটিতে দুর্বা ঘাস জন্ম নেবে। আমার গোবিন্দ, আমার গাভী, আমার গোবিন্দের গাভীর গরু দেখেছো ঘাস খেতে বড় ভালোবাসে, আরো বেশি করে কি দুর্বা ঘাস। কেন? তাতে রাধা রানীর ছোঁয়া আছে। ওরে গাভীরি গুলো যখন আসিবে, আর ওই গাভীর গুলো আস্বাদন করার পরে গোয়ালার মেয়েরা গিয়ে কি করবে জানিস? জানিস ললিতা? আমি তো জীবিত অবস্থায় ভগবানকে সেবা দিতে পারি না, তাই আমি চিন্তা করলাম আমি মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব। তাই হরি হরি চিত্ত বেলায় হলো না রে, মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব। কারণ যখন জীবিত ছিলাম তখন এ আশীর্বাদ স্বরূপ পেয়েছে আমাকে, ও আশীর্বাদ স্বরূপ পেয়েছে, আমার আর ভগবানের কাছে যেতে দিল না, তাই না? আয়ান যে রাধা রানী
রানীকে বিয়ে করেছিল, কি করেছিল রাধা রানীকে? সে কিভাবে পেয়েছিল? সে তো আশীর্বাদ স্বরূপ পেয়েছিল, তপস্যা করে পেয়েছিল। তাহলে তাহলে সেও যখন বাধা পড়ে গেল, তো সেই জন্য বলছে, জানিস ললিতা, 4 যুগে এসেছিলাম, ভগবানের সঙ্গে মিলন করতে পারিনি, সে আশীর্বাদ স্বরূপ আমাকে পেয়েছে। তাই আমি কি করেছি জানিস? আমি মনে মনে ভেবেছি, আমি মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব। কেরাম করে ওই মোড়ে পচা গোলা দেহটা পড়বে, ঘাস হয়ে জন্ম নেবে, আর গাভীর গুলো যখন খাবে কি হবে? গাভীরের যখন গোয়ালার মেয়েরা দুগ্ধ অবর্তন করবে, ওই দুগ্ধ দিয়ে ক্ষীর স্বর্ণবনী মাখম হবে। আমার গোবিন্দ সেবা নেবে, গোবিন্দ সেবা নেবে, আমি মনের আনন্দ থাকে, গোবিন্দ সেবা নেবে, গোবিন্দ সেবা দেব, আমার মনের আনন্দ ভরে গোবিন্দের সেবা হবে, মনের আনন্দ ভরে গোবিন্দের সেবা হবে, মনের আনন্দ ভরে গোবিন্দের সেবা, মনের আনন্দ ভরে সেবা হবে, মনের আনন্দ ভরে গোবিন্দের সেবা, আমার গোবিন্দের সেবা হবে, গোবিন্দের সেবা হবে। বেশ, এই জন্যে আমার গোবিন্দ দুগ্ধটা যে জায়গায় থাকে, সেই জায়গাটা বেশি গোবিন্দ ভালোবাসে। তো ওদের পসরার মধ্যে ক্ষীরসর নবনী মাখম আছে, তো গোবিন্দ আর থাকতে পারলেন না, তাড়াতাড়ি করে তরিখানা নিয়ে এলেন। দেখো, তরিখানা যখন নিয়ে আসছে, প্রশ্ন করছে, কাছের গোড়া যখন এলো আমার গোবিন্দ, তখন ললিতাকে প্রশ্ন করছে রাধা রানী, হারে ললিতা, ও ললিতা, শোনো না, আমার গোবিন্দ যদি, আমার নাবিক তো গরিব, আমার নাবিক তো গরিব, যারা নাবিক হয় তারা গরিব হয়, তা ওরা যখন ওই নৌকা চালাচ্ছে, তো তার মধ্যে রাধা রানী লক্ষ্য পড়ে গেছে। তখন ললিতাকে বলছে, ললিতা, ওর মাথায় কেন মোহন চূড়া, মাথায় কেন মোহন চূড়া, মাথায় কেন মোহন চূড়া, ওর মাথায় কেন মোহন চূড়া। যারা গরিব হয় তাদের মোহন চূড়া থাকে। ওর গলে কেন বনমালা, মাথায় কেন মোহন চূড়া, গলে কেন বনমালা, মাথায় কেন মোহন চূড়া, ওর গলে কেন বনমালা, মাথায় কেন মোহন চূড়া, ও বলে কেন বনমালা, মাথায় কেন মোহন চূড়া। হ্যাঁ তাই তো, তাও তো বটে, ভালো করে লক্ষ্য করে দেখি, ভাবিনি তো একবারও। রাধারানী ললিতাকে বলছে, জানিস ললিতা, আমার মনে হয় কি জানিস, এ নাবিকটার স্বভাব ভালো নয়। হ্যাঁ, এ নাবিকটার স্বভাব ভালো নয়, এ মনে হয় ঘাটে কেউ বড় লোক ধনী এসেছিল, আর তাকে ওই গলা টিপে দিয়েছে জলে ফেলে, আর তার জিনিসগুলো পরে পরে বেড়াচ্ছে। ললিতা, একটা জিনিস লক্ষ্য করেছিস, যখন থেকে ঘাটে এসছি তখন থেকে দেখেছিস নাবিকটা কেমন করে চেয়ে আছে, কেমন আরে আরে তাকায় আছে, আরে আরে তাকায় আছে, আরে আরে তাকায় আছে। আরে আরে তাকায় আছে। আমার মনে হয় স্বভাব ভালো নয়। বড়িমাই বলে, বড়িমাই মনে মনে চিন্তা করছে, তুমি যে বিকিকিনি করতে এসছো যার জন্য, সেটাই তো ও, তা কতক্ষণ যাচাই করো দেখবো। গোবিন্দ বলছে, এই যে শোনো, তোমরা কে? ভালো করে শোনো মায়েরা, গানের বাণীগুলো না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, তোমরা কে, তোমরা কে গো? খঞ্জন নয়ন, তোমরা কে, তোমরা কে গো? খঞ্জন নয়ন, তোমরা কে গো? তোমরা কে খঞ্জন নয়নী। আস্তে আস্তে, মেয়েরা সেজে গেলে যদি বলে কি সুন্দর দেখতে, দেখো, তখন দেখবে মেয়েরা যাকে বলবে উদ্দেশ্য করে, সে তখন গাটা যেন পালকি করে ওঠে, তাই না? তা খঞ্জন নয়নী যখনই বলেছে, তখন মেয়েটা খুব রেগে গেছে,
ললিতা বলছে যে হই সে হই মোরা তারনিয়া তোয়ে তোরা যে হই সে হই মোরা কাজে কাজে জানি সকলি আর খঞ্জন নয় তোমরা কে গো বলে আমরা মথুরার হাটে যাবো বিক্রি করতে, পার করে দাও না। মথুরার হাটে যাবে বিক্রি করতে, পার করে দাও না, পার করে দাও না। শোনো, আমার তরিতে পার হতে গেলে শর্ত আছে। আমার তরিতে পার হতে গেলে কড়ি চাই, কড়ি। বলো তোমরা দিতে পারবে? রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, কোন দিকে তাকিয়ে আছিস? শোন না, আমরা অন্য ঘাটে যাই, চল। এর পয়সা দিতে হবে, এখানে থাকতে হবে না। প্রাণ গোবিন্দ জানতে পারছে, অন্তরে অন্তর্জামিন জানতে পারে না, কে জানতে পারে? অন্তর্জামিন জানতে পারছে। ললিতা যেই বলেছে অন্য ঘাটে যাওয়ার কথা, তখন নাবি বলছে কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? আমি একাই নাবিক, একাই নাবিক, একাই নাবিক, একাই নাবিক, একাই নাবিক, একাই আমি একাই নাবিক, একাই নাবিক। যে ঘাটেতে যাও না কেন একাই নাবিক, একাই নাবিক, যে ঘাটেতে যাও না কেন একাই নাবিক, একাই নাবিক। কৃষ্ণ ভজ কালী ভজ একাই নাবিক, একাই নাবিক, কৃষ্ণ ভজ কালী ভজ একাই নাবিক, একাই নাবিক, কৃষ্ণ ভজ কালী ভজ একাই নাবিক, একাই নাবিক। তুমি একাই নাবিক? বলে হ্যাঁ। তা বেশ, চল অন্য ঘাটে যাই। জানো একেবারে ওর বাবার ঘর। খবরদার, বাবা তুলে কথা বলবে না। যাও না, যাও যাও। কোন ঘাটে যাবে? যাও না। বেশ, তাহলে এবার কি হবে? যে ঘাটে যাবে তো আমার দেখতে পাবে, আমার ছাড়া কারোর দেখতে পাবে না। যাও না। ললিতা বলছে, বিশাখা রে ও রাধে, একেবারে বুঝাইয়ে বল, একান্না করে বাড়াতে থাক। একান্না করে বাড়াতে বাড়াতে যখন 16 আনা হবে তখন দেয়া হবে। তা বেশ, গোবিন্দ বলছে কি তোমরা করি দেবে না, আমি চলে যাবো। শোনো নাবিক, ললিতা বলছে, শোনো, আমাদের প্রিয় রাধারানী, আমাদের রাধারানী বলেছে আমরা এক আনা দেব করি, পারে করো তাড়াতাড়ি, এক আনা দেব করি, পারে করো তাড়াতাড়ি, এক আনা দেব করি, পারে করো তাড়াতাড়ি, আরে এক আনা দেব করি, পারে করো তাড়াতাড়ি। যাবো মোরা মথুরার হাটে,
যাব মোরা মথুরার হাটে 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 একানা দেবে একানা এবার নাবিক বলছে আস্তে নাবিক বলছে তোমরা একানা দেবে তাহলে তবে শোনো বলে আমি মাঝি একানা আমি মাঝে একানা আমি মাঝি একানা আমি মাঝে একানা কি বলছো বলে আমার সঙ্গে আছে আরেকজন আমি মাঝি সঙ্গে আছে আরেকজন আমি মাঝে একানা সঙ্গে আছে আরেকজন আমি মাঝে একানা ও আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এক কাজ করি ও গোবিন্দ নাবিক ও নাবিক এক কাজ করো আমরা না আমরা তোমার কি করবো জানো আমরা তোমার দুই আনা দেব করি পার করো তাড়াতাড়ি আর দু আনা দেব করি পার করো তাড়াতাড়ি দু আনা দেব করি পার করো তাড়াতাড়ি দু আনা দেব করি পার করো তাড়াতাড়ি যাব মোরা মথুরার হাটে যাব মোরা মথুরার হাটে দুয়ানা দেবে দুয়ানায় কি হয় জানো হ্যাঁ? এই বসে আছে কত মায়েরা বলো সবাই কিন্তু চাদর মুড়ি দিয়ে কেউ মামলার মুড়ি দিয়ে সব মায়েরা বসে আছে আমি বাবাদের বলছি না মায়েদের বলছি মায়েরা বসে আছো কিন্তু ওদিকে মনে মনে ভাব হচ্ছে চালে আছে লাউ গুলো এই হরিনাম শুনতে এসে লাউ কোটা বোধহয় যাই চলে আবার কোন কোন মায়েরা ভাবছে এই সবাই চলে এসছি বৌমা বুঝি বাপের বাড়ি কত মাল পাচার করে হরি হরি যার যেমন ভাব তাহলে গোবিন্দ তাই ভেবে বলছে তোমরা আমার দুয়ানা দেবে তাহলে দুয়ানায় কি হয় জানো বলে হয়ে যাবে দুমনা হয়ে যাবে দু আনা হয়ে যাবে দুমনা হয়ে যাবে দু আমি মাঝে একানা হয়ে যাবে দু আনা আমি মাঝে হয়ে যাবে দু আমি মাঝে দু আনা হয়ে যাবে দু আমি মাঝে একানা হয়ে যাবে দু আনা হয়ে যাবে দু আনা হয়ে যাবে দু আনা হাগো মায়েরা তাহলে দুয়ানাও হবে না দুমনা হয়ে যাবে এই শোনো তোমরা তো 10 জন আছো তোমরা তো 10 জন আছো আর 10 জনের যদি এক মন করে হয় আর দুজনের তোমার দুয়ানা দেবে তাহলে দুজনের এই 10 জনের যদি দুটো করে মন হয় আর দু মন করে হলে 10 জনের কমন হয় বাবা 20 মন বাবা বাবা এই 20 মন নিয়ে পার করা যাবে ও নাবি তাহলে একটু বাড়িয়ে দেবো বলে সেটা ভেবে দেখো আরে এক কাজ করি আমরা তোমার চারানা দিলাম এই চারানায় কি হয় জানো হ্যাঁ চারানায় কি হয় জানো চারানায় এক চোখ হয় ওনাদের পার করতে সেজন্য আমি আর একটা চোখ খানা করে বসি না না ওটি হবে না তুমি এক কাজ করো একটু বাড়িয়ে দাও চারানায়ও হবে না একটা চোখ কানা করতে পারবে না চারানায় হবে না তাহলে এইবারে কি হবে চারানা ছেড়ে দিয়ে আবার রাধা রানী বলে ললিতা রে আমরা এক কাজ করি আমরা ওকে নাবিককে বল আমরা আটানা দেব ও গো আটানা দেব করে পারে করো তাড়াতাড়ি আটানা দেব করে পারে করো তাড়াতাড়ি ওরে নাবিক ভাই
মোরা মথুরার হাটে, যাব মোরা মথুরার হাটে, যাব মোরা মথুরার হাটে। যাব মোরা মথুরার হাটে। না না আটা নাই পার করি না, আটা নাই পার করি না, আটা নাই পার করি না। আটা নাই পার করি না। কেন গো মায়েরা? বলে টানার মতো আর টানে না, আটা নাতে পার করি না। টানার মতো আর টানে না, আটা নাতে পার করি না। টানার মতো আর টানে না, আটা নাতে পার করি না। টানার মতো আর টানে না, আটা নাতে পার করি না। রাধারানী বলছে সত্যি কি আমি ভাগ্যবানী নই? অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়। তবে কি আমার, আচ্ছা আমার মায়েদের কাছে বলছি, বাবাদের কাছে বলছি, এই যে এই গানটা আমি গাইবো, এই গানটা শোনাই, হ্যাঁ শোনাবার পরে যদি আপনাদের ভালো লাগে একবার হাত তুলে আমার সঙ্গে সবাই গৌর হরি বলে বলে, কেমন? এই রাধারানীর বাস্তবের সঙ্গে, মানে রাধারানীর হৃদয়ের সঙ্গে মিলে যাচ্ছে। রাধারানী বলতে শুরু করলে, গোবিন্দ গোবিন্দ, আমি যেদিকে তাকাই সেদিকে শুকিয়ে যায়। গোবিন্দের সঙ্গে দেখা করব বলে আসি, এখানেও এসে বাধা। তাই গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে, আমি কোন দোষের দোষী রে, ওরে অকুলে ভাসাইলাম রে। ও মাইরা, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার, দয়াল, এই কি রে বিচার, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার। দয়াল, এই কি রে বিচার, দয়াল, এই কি রে বিচার। কাটাই জীবনে অন্ধকারে, আলোর দিশানায়, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বিধিরে ভাসিয়া বেড়ায়। কি বলছে? কি বলছে গো বাবা? বাবা, এ জগৎটাই সব বিফল। কেননা আমার দিক থেকে বলি, কাটাই জীবনে অন্ধকারে, আলোর দিশানায়, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়ায়, বিধিরে ভাসিয়া বেড়ায়। আস্তে কুলের আশায় জীবন তরি ভাসাইলাম আমি গো, কুলের আশায় জীবন তরি। আচ্ছা মায়েরা, একটা মেয়ে নারী দিয়ে দেখি, এই যে নারী দিয়ে বলছি, আমরা মেয়ে, আমরা কোলা পাতার মতো ভাসি না? প্রত্যেকটা মেয়ে বলুন তো দেখি যে আমরা বাঁধা কারণ আছি না। তাই কি বলছে, কাটাই কাটাই জীবন দুঃখ করে, ভবের আশায়, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়ায়, বিধিরে ভাসিয়া বেড়ায়। আর কুলের আশায় জীবন তরি ভাসাইলাম আমি, আমি ফুলের আশায় জীবন
কবু যদি না পাই আমি আলো, বিশ্ববাসী তোমরা সবাই বেশো আমার ভালো। কবু যদি না পাই আমি আলো, বিশ্ববাসী তোমরা সবাই এসো আমার ভালো। কি মাইনা দুঃখ যতই দেবে মরে সইতে দিও সইবারে। আর দুঃখ যত দেবে মরে সইতে পারি সইবারে। কি মা, যে দুঃখ দেবে সেই সইতে দেবে ক্ষমতা। আমি সবসময় ভগবানের উপর বলি, দেখো ঠাকুর তুমি দুঃখ দাও, আমার কষ্ট নাই, কিন্তু সহ্য করার ক্ষমতা দাও। দুঃখ যতই দেবে মরে সইতে দিও সইবারে। দুঃখ যত দেবে মরে সইতে পারি সইবারে। এই কিরে বিচার দয়া, এই কিরে বিচার আর দয়াল এই ঘিরে বেচার দয়াল। দয়াল এই ঘিরে ওমা এমন সময় কি করলো দেখো, ভগবান থাকতে পারছে না। এইবারে যেই বলেছে এইবারে ৫ আনা নাও না বললে ৫ আনা,